সিরাতুন নবীর প্রোগ্রাম হবে আর উপস্থিতির সংখ্যা এই এলাকার সমস্ত জনসাধারণকে বলছি, দোতলা বাড়ি দিনে বা মাসে 30,000 টাকা ইনকাম করে এই সিরাতুন নবী বা সম্প্রীতির আমাদের দরকার নাই, এটি বকবেই। এটা মাঝে মাঝে এই জায়গা ফাঁকা জায়গা মাঝে মাঝে মিটিং করে। ভদ্রলোক, কেউ যদি ভারতবর্ষের কোন নাগরিক, আমি একজন আইন জানা মানুষ আপনাদের সম্মুখে এত উচ্চ স্বরে বলছি, কোন মানুষ যদি এসে বলে দেয় যে এই বর্তমান পরিস্থিতিতে আমি সুখে আছি, তাহলে আমি সেই ভদ্রলোককে বলবো তোমার সুখ আর এই চুল একই। কি করে সুখ থাকবেন? একটা মেয়েকে রেপ করছে, রেপ করার পর তাকে গলা টিপে মারছে, মারার পরও শান্তি হয় না, ওর সমস্ত যৌনাঙ্গগুলোকে কাটছে, কেটে ফেসবুকে লাইভ করে দেখাচ্ছে, বিশ্ব দেখো আমি মরিয়মকে রেপ করেছি, রেপ করার পর গলা টিপে মেরেছি, তারপরে আমি তার বুকের এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে দেখাচ্ছি, দেখ। এই এলাকা যে সমস্ত ভাইরা ভাবছে আমরা সুখে আছি, এটি এই ধরনের লোকের জন্য। তাদেরকে বলছে এই ক্যানিং থেকে বাদুড়িয়া জালসা করে বাড়ি আসতে 3 জন মোটর সাইকেলে আছে, ওভারটেক করে লাটার পাটার করতে বলা, মৌলভী সাহেব গাড়ি कैसे जोर में चला दिया। সেই গাড়িকে দাঁড় করিয়ে ড্রাইভারের মাথাতে বাড়ি মেরে খুলি বের করে দিয়ে খুলি এবং মাথাটিকে এক জায়গায় করে আরজি কর হসপিটালে যায়। আর আপনার মেয়ে রাত 9টার সময় টিউশন পড়ে আসে বারাসাত থেকে, বসিরহাটের ট্রেনে নামে, তারপর ভুটভুটি ধরে এখানে আসবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি করে বুঝায়, কি করে জাগায়? হয়তো আমাদেরই ক্ষমতা হচ্ছে না। মহান সৃষ্টিকর্তার কাছে বলি যে না রে ভাই, একদিন এই ঘুটিয়ারি শরীফে বক্তব্য দিতে গেছি, 25-30টা গজল শিল্পী, আল্লাহ আল্লাহ আল্লাহ, গজলের যখন আউ করেছে তখনই যে লোক মেয়ে ছেলে কোলে করে চলে এসছে। তো আমি বলেছিলাম গজল শিল্পীদেরকে যে আমাদের মতো উকিলের কর্কশ সুরে মানুষ কথা শুনে না, তোমাদের ডানা হয়ে উড়ে যাব, এই হয়ে এই হব, এগুলো শুনে লোক আসছে, তোমরা গজলের প্যাটার্নটা চেঞ্জ করো। স্বাধীনতার আগে আল্লামা ইকবাল, কবি কাজী নজরুল ইসলাম যেমন কবিতা লিখেছে, গজল লিখেছে, সেই গজলগুলোকে বলো। কারণ এই 74 বছর বয়সে ডানা হয়ে উড়ে তুমি যেতে পারোনি, লুঙ্গিতে কাদা লাগিয়ে বাড়িতেই বসে আছো। তাই দয়া করে আবেগ প্রবণ নয়, আমার সম্প্রদায় অনেক আবেগ প্রবণ, আমি যে সম্প্রদায় থেকে বিলংস করি আবেগ প্রবণ। এনআরসির আলোচনা যখন ফুট করে উঠে গেল যে এনআরসি সিএ হবে, তখন লোক যার ভোটার কার্ড ঠিক আছে ওও ভাড়ে করে চলে গেছে বিডিও অফিসে, বিডিও অফিস কাদা কাদা করে দিয়েছে, ধুলা। আচ্ছা, এনআরসি আর সিএ, নো ক্যাব নো ক্যাব, নো এনআরসি নো ক্যাব, এই করতে করতে ইয়েস ক্যাব হয়ে গেছে, হয়নি? ইয়েস ক্যাব হয়ে গেছে। মানে আমি বলি, তোমার বাপ এই 74 বছরে কিছু আটকাতে পারেনি, তোমার দাদাও পারেনি। 3 তালাক বিল পাস করবো করে দিয়েছে, 370 উঠাবো উঠিয়ে দিয়েছি, ক্যাব পাস করবো করে দিয়েছি। এই বনগার মতুয়া মহাসংঘের ওখানে কৈলাস বিজর্গীয় বলছে জানুয়ারিতে চালু করবো, আর এইটা আবার মানুষ বিশ্বাস করছে। এই কথা শুনে আমার কিছু মায়ের পেটের ভাইয়ের মতো ভাই যারা আছে, তারা মুসলিমদের বাড়ি বসছে, এটা এনআরসি হলে এই দোকানটা আমি নিয়ে নেবো, মফিজুলের দোকান আছে, এটা তো এনআরসি করে বাংলাদেশ, আমি নিয়ে নিই, এটা আমি গোছে রাখলাম। কে বাড়ি গড়ছে, কে দোকান করছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, বাপের তৈরি বাড়ি ঘর সব নিয়ে নেবে এনআরসি করে। ওই কৈলাস বিজয়বর্গীয়কে বলি, বর্গী আমার মতন একটা এই নাক বড় গাল নাই এই উকিলটার সামনে আইনটার কথা বলে বুঝাস। সাধারণ মানুষ এই ধানকুটা মিলের মালিকটির কথা বিশ্বাস করে নিচ্ছে, আর আমরা আইনজীবী মানুষ বলছি যে এখনো আইনটাতে কিভাবে নাগরিকত্ব দিবে এটাই পাস পাইনি।
জানুয়ারিতে দিয়ে দিবে। যেই দেশে করোনার টিকা প্রকাশ করতে পারে না, আর সেই দেশে এসে বলছে যে নাগরিকত্ব দিয়ে দিব। আর এটাও মানুষ বিশ্বাস করছে, দিয়ে আবার উপস্থিতির সংখ্যা আল্লাহ আল্লাহ আল্লাহ। আর আমাদের তো কোনো ব্যাপার না, বউ নিয়ে না জাগবো না। এটা কেন্দ্রীয় সরকারের লোকেরাও বুঝে নিয়েছে, এদের বউ নিয়ে নে কোনো ব্যাপার না, এদের মসজিদ নিয়ে নে কোনো ব্যাপার না, 370 উঠিয়ে দে কোনো ব্যাপার না। এই করতে করতে একে একে সব নিয়ে নিয়েছে। দেখছে যে এই লোকটি এত বাজে, এরা উঠবেই না, যা এদেরকে গুনতি কর। গুনতি করে 2 কোটি মানুষকে বাংলাদেশ পাঠিয়ে দে। তাও আবার কেমন করে বলেছে যে ভাষাটা, সেটা আমি একজন শিক্ষিত মানুষ বলতে পারি না। এই ছোট করতে পারবো না, হাইকোর্ট থেকে এখানে দৌড়ে এসছে, আরো 15-20 মিনিট বলবো। এই সিএ যে ধানকুটা মিলের মালিকগুলো বলছে যে সিএ চালু করব, তারা জানেই না যে সিএ চালু করার জন্য কি কি আইন বা প্রসিডিওর প্রয়োজন আছে। আমরা কলকাতা হাইকোর্টের সমস্ত উকিল, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু মুসলিম, যাদের নামে হাইকোর্টকে চিনে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, অরুণব ঘোষ এবং সমস্ত রাজনৈতিকদের টপ নেতা যারা আছে হাইকোর্টে, তারা মিলে 200 উকিল মিলে হাইকোর্টকে ঘেরে নিলাম যে সিএ এনআরসি বাতিল করতে হবে। আর বনগার মতো একটা জায়গাতে এসে ধানকুটা মিলের মালিক বলছে জানুয়ারিতে ক্যাপ পাস করে দেবো, চালু করে দেবো, দিয়ে দেবো। আমি শুধু এতটুকু বলতে চাই, মুসলিম সম্প্রদায়ের যাদেরকে এইসব মিস কল মারছে, আমরা এই মিস কলে ভয় পাই না। একজন মানুষ বলছে কাগজপত্রের কথা, আমি 2-3টা জিনিস শুধু ক্লিয়ার করে দিই। 1947 সালে দেশটা স্বাধীন হয়েছে, তার আগে দেশটা ইংরেজের গোলাম ছিল। গোলামি করার পর 1947 সালে দেশটা যখন স্বাধীন হয়ে গেছে, স্বাধীন হওয়ার পর সংবিধান লেখা চালু হলো। 2-3 বছর সংবিধান লেখার পর যখন 51-তে আইন চালু হলো, সেই দিন থেকে যদি মোদি, অমিত শাহ, কৈলাস বিজয়বর্গীয়, নামটাও ডোনাল্ড ট্রাম্প, জিও বাইডেন, যারাই আসুক, 1950 সালের বা 51 সালের এই দিকে ঢুকতে পারবে না। তো আমি মোফাক্কেরুল ইসলাম, আমার বয়স 38, আমার ছেলের বয়স 8, আমার বাবা জন্মগ্রহণ করেছে 1956। যদি আমার ছেলের এনআরসি হয়তো বলবে বাপ তোর কাগজ দেখা, বলবে এই তো 8 বছর বয়স, হবে না তোর বাপের দেখা। আমার নিয়ে যাবে, বলবে 38, এটাও 83 সালে আমার জন্ম, বলবে এতে হবে না, আরো দেখা। যেমন আসামে 51 আর 71 না 70 করেছিল, ওই ঢোলের মধ্যে লোক লাগবে, তোর বাপ দাদুরা এইখানে ছিল কিনা। তো আমার বাবা 1956, যখনই আমার বাবার অ্যাডমিটটা নিয়ে যাবে, ক্যাসেট কমপ্লিট। সেই সমস্ত মানুষদেরকে বলতে চাই যারা এনআরসির নামে মিস কল দিচ্ছে, যে মোফাক্কেরুল ইসলামের বাপ, মোফাক্কেরুল ইসলামের ছেলে বেঁচে আছে, আরে তার দাদু বেঁচে আছে যে 1937 সালে জন্মগ্রহণ করেছে। 51-র বেশি নিতে পারবি না, আর আমার দাদু 1937 সালের এখনো খটখট করে মসজিদে যায় নামাজ পড়তে, ভয় দেখাচ্ছে আমাদেরকে কাগজে। একজন বাবাজি গেছে আমার কাছে কাগজ নিয়ে, ও নিজে জন্মগ্রহণ করেছে 1951-তে, আর 63 দলিল নিয়ে। মাথা খারাপ না, ভুল বুঝবেন না জিনিসটাকে। যে কোনো একটা ডকুমেন্টস, যে ডকুমেন্টটা 1951 সালের আশেপাশের হবে, সেই ডকুমেন্টসে ক্যাসেট শেষ। নবাবের ছেড়ে যাওয়া বংশধর মুসলিম সম্প্রদায়, বাঘের বাচ্চা বাঘ, কাগজের পুটলি দিয়েই ওরা জানে না যে বস্তা কা বস্তা কাগজ দিয়ে এমন প্রেসার দিব যে হেঁটে বাড়ি যেতে পারবে না। আরে আয় 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 আয়, খেলা হবে, কাগজের খেলা হবে। তারা ভুলে গেছে ও সাল দুসরা থা, ये সাল দুসরা है। কারণ এখন আমাদের সম্প্রদায়ের মানুষ রাজনৈতিক কুটকাচালি বাদ দিয়ে একত্রিত হতে শিখে গেছে। আয় 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 1900। আবার অনেকেই বিভিন্ন রকম, মানে দেশের অবস্থা কেন এরকম বলছি, আপনার মোহর দেওয়া বিয়ে করা বউটাকে আপনি রাত্রে তার সাথে কিভাবে ঘুমাবেন সরকার ঠিক করছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আসামে বলছে 2টা ছেলের বেশি নিতে পারবি না, বোঝাতে পারছি না।
আসামে সরকার ঘোষণা করছে 2 ছেলের বেশি নেওয়া যাবে না। ভেবে নেন আপনারা কি করবেন আর কি ব্যবস্থা করতে হবে। আমার মোহর দেওয়া বউ, আমি তার সাথে কিভাবে ঘুমাবো, আমি খাবো কি, আমি দাড়ি রাখবো না ছেড়ে দিব। উত্তরপ্রদেশে দাড়ির ঘটনা শুনেছেন? আইন বলছে দাড়ি রাখা যাবে, মিস কল মারছে যে রাখা যাবে না। তো এই সম্প্রদায়ের উপর বিভিন্নভাবে যারা এই সমস্ত জিনিসগুলো করতে চেয়েছে বা করতে চাইছে, তারা জানে না উত্তর 24 পরগনার মানুষ, শরফনগরের মানুষ। আমি একটা ছোট্ট সম্প্রীতির উদাহরণ দিই। আমার আদিবাসী সম্প্রদায় ভাই যারা আছেন, যদি থাকেন শুনবেন, তাদের অনেক সময় আমরা কেমন দেখি যে কোনো আদিবাসী সম্প্রদায়ের কোনো যদি মানুষ আসে চায়ের দোকানে বসে, তাহলে আপনি যদি পাশে থাকেন আপনি কি বলবেন? যে চায়টা দিয়ে তাড়াতাড়ি বিদায় করুন। বাসে যদি উঠে তাহলে সিটটা দিয়ে দে, ছাড় ঝামেলা করিস না, সিটটা দিয়ে দে। এইরকম সময় আমাদের আদরের মায়ের পেটে ভাইদেরকে আমরা এই সময় দেখি। কিন্তু তাদের প্রতি যদি কোনো অন্যায় হয়, তাদের প্রতি যদি কোনো অত্যাচার হয়, যদি এইখানে কাঁঠালের ডাল ঘুরায়, ডালাবাং চালা করে দেয়, তাহলে ঝাড়খণ্ড থেকে লোক আসবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। মুসলিম সম্প্রদায়ের কোরআন উত্তম, মুসলিম সম্প্রদায়ের নবী উত্তম, মুসলিম সম্প্রদায়ের চলার পথ উত্তম। এটা কে করেছে? মোশাররফ মোল্লা 4টা বিয়ে করেছে না 3টা? এটা নিয়েই ব্যস্ত। এখানে যেতে হবে, ওই তো মনে হয় আগে এটা করতে, এখন এটা করছে, ধর এখানে যাওয়া যাবে না। এই সম্প্রদায় একজন আইন জানা মানুষ আপনাদের পায়ে হাত রেখে, আপনাদের পায়ে হাত রেখে আমি মোফাক্কেরুল ইসলাম আপনাদেরকে বলে যাচ্ছি, সচেতন আপনাকে হতে হবে। কোনো অপশন নাই, নো অপশন যে না কালকে বউকে শ্বশুর বাড়িতে রেখে আসি তারপর জেগে যাবো উকিল সাহেব। নো, বেটিকে টিউশনে পড়াতে দিয়ে আসি তারপর জেগে যাচ্ছি। নো, এক্ষুনি এই মুহূর্তে যেখানে সম্প্রদায়ের কথা হবে, যেখানে নবীর কথা হবে, যেখানে আল্লাহর কথা হবে, যেখানে একত্ববাদের কথা হবে, কে সিপিএম, কে তৃণমূল, কে কি, কে উমুক, না, কোন রাজনৈতিক দল আপনি যে যেটা পারেন করেন, সিপিএম করেন করেন, তৃণমূল করেন করেন, কংগ্রেস করেন করেন, যে যে জায়গায় আছে সেই জায়গায় থাকেন, প্রয়োজন হলে কাল থেকে বেশি করে করেন। কিন্তু যে জায়গায় সম্প্রীতি নষ্ট করার কথা হবে, যে জায়গায় মোশাররফ মোল্লার মতো মানুষেরা, অনেক মানুষ আছে, শুধু মোশাররফ মোল্লা নয়, অনেক মানুষ আছে যারা সম্প্রীতির কথা বলে, যারা সম্প্রীতির জন্য ডাক দেয়, যারা আমার আশা ফাউন্ডেশনের মতন ফাউন্ডেশন করে মানুষের উপকার করতে চায়, তাদের কাছে যেতে হবে। যান, এই এলাকার সমস্ত রাজনৈতিক দলের মতদর্শের মানুষকে বলছি, কেন আপনি আসেননি এই জায়গায় যেখানে সিরাতুন নবী, যেখানে রসুলের পাকের কথা হবে, তার জীবনী নিয়ে আলোচনা হবে? করেন আপনি সিপিএম, করেন আপনি কংগ্রেস, এই সভা থেকে গিয়ে আপনি কেন লাইট নিয়ে, টর্চ নিয়ে বাড়ি বাড়ি গিয়ে পার্টি করেন? কোনো আপত্তি নেই, কেন নেই ভাই? এই জন্যই তো বলছে যে বাড়িতে বউর সাথে ঘুমাবি কি করে, এটা আমি ঠিক করবো। অপশক্তি যারা আছে, এটা দেখতে দেখতে একের পর এক করতে করতে দিন গুনা শুরু হয়ে গেছে। সজাগ সচেতন আপনাকে হতেই হবে। আরো দেশের অনেক আইন, এই কোভিডের সময় যখন মানুষ নাকে রুমাল নিয়ে ঘুরছে, 71টা আইন পাস করেছে।